নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। কলিযুগের রাজা রাহুর নক্ষত্র পরিবর্তন শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে হয়ে গেছে। মানে রাহু শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে ট্রানজিট করছে। আর এই নক্ষত্র পরিবর্তন 8ই সেপ্টেম্বর 2024 হয়েছে। আর উত্তরা ভাদ্রপদের তৃতীয় চরণে রাহুর এই নক্ষত্র পরিবর্তন হয়েছে। 8ই সেপ্টেম্বর থেকে শুরু করে 16ই মার্চ 2025 অবধি এই নক্ষত্রেই থাকবে। অনেক দীর্ঘদিনের জন্য রাহু শনি নক্ষত্রে থাকবে, যা খুবই ভালো কথা বন্ধুরা। কারণ রাহু আলটিমেটলি শনির এজেন্ট, তো খুবই ভালো ব্যাপার এটা। এই ভিডিওতে আমরা জানবো রাহুর এই নক্ষত্র পরিবর্তন মকর রাশিকে কি প্রভাব দেবে। মূল ভিডিও যাওয়ার আগে বন্ধুরা, যারা যারা ফ্রি প্রেডিকশন করাতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, মকর রাশির ব্যক্তিদের কি ধরনের প্রতিকার বা রেমেডিজ ইউজ করা উচিত তার জন্য আমি আরেকটি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন, তাতে আপনারা বুঝতে পারবেন কি ধরনের জিনিস আপনাদের ব্যবহার করা উচিত। এবার আসি মূল ভিডিও। দেখুন বন্ধুরা, আজকের যুগে সর্বপ্রধান গ্রহ হচ্ছে রাহু। কারণ একজন গরিব লোককে রাতারাতি উচ্চতায় যেতে, নেম ফেম পেতে বা ভিখারি থেকে রাজা হওয়ার যাত্রাতে উচ্চ শিখরে পৌঁছানোর কারক রাহুই হয়। আপনি যে মোবাইল চালান বা মিডিয়া ইউজ করেন তার কারকও রাহু। ইলেকট্রনিক্স জিনিসের কারক রাহু। আর আকস্মাৎ জীবনে অতি তীব্রতা আনার কারকও রাহুই হয়। যদিও রাহু খুবই ক্রোধী এবং পাপী গ্রহ হয়, কিন্তু যখনই দেবার সময় হয় তখন অগাধ দেয় আর রাতারাতি সব চেঞ্জ করে দিতে পারে। এতটাই প্রাধান্য হয় রাহুর। দেখুন, রাহু উত্তরা ভাদ্রপদ মানে শনির নক্ষত্রে গোচর করছে, আর 16ই মার্চ অব্দি 2025 অব্দি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। এবার উত্তরা ভাদ্রপদ আকাশমণ্ডলের 26 নম্বর নক্ষত্র, আর এটি মীন রাশির অন্তর্গত আসে। এই নক্ষত্রের দেবতা হচ্ছে আহির্বুধন। এবার রাহু শনির নক্ষত্র থেকে গোচর করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, আর এই নক্ষত্র মীন রাশির অন্তর্গত হওয়ার কারণে শনি, রাহু এবং দেবগুরুর প্রভাব আপনার জীবনে পড়বে। আপনি দেখে থাকবেন হয়তো, কোনো রাশি যখন গ্রহ পরিবর্তন করে তো খুব ভালো স্থিতি কোনো কোনো সময় কুণ্ডলিতে দেখা যায়। আমরা ভাবি যে কিছু ফেভার পাব রাশি পরিবর্তনের জন্য, কিন্তু সেম টাইমেই কিছু লাভ প্রাপ্ত হয়, আবার সমস্যাও চলে আসে কিছু ক্ষেত্রে। তো আপনারা ভাবেন যে এত ভালো ট্রানজিট হওয়ার পরও কেন আমাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? তো সোজা সাপটা কথা হলো, গ্রহ নিজের নক্ষত্রে সম্পূর্ণ ফল দেয়, তো যেই যেই নক্ষত্রে গ্রহ গোচর করবে তার অনুসারেও ফল দেয়। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশিদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন। তো এটা আপনার উচ্চতাকেও দেখাবে জীবনে, আবার প্রবলেমও দেখাবে। কি করে এই ট্রানজিটের লাভ নেবেন সবকিছু এখানে বিস্তারিত জানাবো। দেখুন, আপনার রাশি থেকে এখন থার্ড হাউসে রাহু ট্রানজিট করছে, মানে আপনার কুণ্ডলীর জন্য মকর রাশির জন্য রাহু থার্ড হাউস আর দেবগুরুর মীন রাশিতে। আর আপনার রাশির লর্ড এর নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ হয়েছে। তো আপনার রাশির স্বামী নক্ষত্র থেকে গোচর করছে, আর যেই রাশিতে আছে ওই রাশির স্বামীও পুরো প্রভাব এই নক্ষত্রে আছে। তো সোজা সাপটা কথায় বলতে পারি, আপনার রাশি থেকে তৃতীয় ভাগে রাহু রাজ্য কারক হয়। কিন্তু বাস্তবে কি ফল দেবে, কিভাবে ফল দেবে তারও চর্চা করে নিতে হবে ডিটেলসে। দেখুন, আপনাদের সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে। অনেক রকম প্রবলেম মকর রাশিদের চলছে, আপনারা ভালো মতোই জানেন। সেটা আর্থিক স্থিতির হোক, ঋণের হোক, জব বা বিজনেসের সমস্যার কথা হোক, হেলথ রিলেটেড ইস্যু হোক, সব রকমের সমস্যাই আপনাকে ঘিরে ধরেছে। ম্যাক্সিমাম লোকেদের সাথে এটা এখন হচ্ছে মকর রাশিদের সঙ্গে। তবে সবার জন্য এক নাও হতে পারে। এবার এই রাহু ট্রানজিটে কি হতে চলেছে? আপনার রাশির স্বামী নক্ষত্রতে ট্রানজিট করার ফলে আপনার এতদিনের করা পরিশ্রমের চেষ্টার ফল এতদিন পাচ্ছিলেন না, তবে এবার সবই ফল পেতে চলেছেন আপনি। সাড়ে সাতিতে ব্যর্থ হয়ে যাওয়া সব ফল আপনার প্রাপ্ত হবে, কারণ আপনার রাশির স্বামী নক্ষত্র ট্রানজিট করছে। উত্তরা ভাদ্রপদ মীন রাশিতে অন্তর্গত,
আর মীন রাশিতে রাহু আছেই আপনার রাশি থেকে তৃতীয়তে। আপনাকে এবার নিজের পরিশ্রমে, চেষ্টায় নজর দিতে হবে, এফর্ট দিতে হবে, কারণ যা আপনি এতদিন চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তা এবার পাওয়ার সময় এসে গেছে। রাহু আপনাকে অনেক সুযোগ দেবে এবার, কিন্তু কেন দেবে? কারণ রাহুর দৃষ্টি আপনার 7th হাউসে, 9th হাউসে এবং আপনার 11th হাউসে পড়ছে। থার্ড হাউসে বসে আপনার 7th, 9th, 11th হাউসকে প্রভাবিত করবে। স্বাভাবিক ব্যাপার, যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্রের স্বামী শনি স্বয়ং নিজের রাশিতে ধনভাগে আছে, তো নক্ষত্রের স্বামী দৃষ্টি লাভ ভাগে আছে আর রাহুর দৃষ্টি লাভ ভাগে, তো এটা অনেক শুভ বোঝায়। আপনার জীবনে আসন্ন শুভ অবস্থাকে বোঝাচ্ছে। এখন 7th হাউসে দৃষ্টি রাহুর। নেগেটিভ বলতে ম্যারেড লাইফে তালমেলের অভাব দেখা যাবে। লাইফ পার্টনারকে ডমিনেট করবেন না, লাইফ পার্টনারের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন। বিজনেস পার্টনারের সাথে ঝামেলা থেকে দূরে থাকবেন। থার্ড হাউসে রাহু, ছোট ভাই বোনের হাউস হয় থার্ড হাউস, মিডিয়ার হাউস হয় থার্ড হাউস। আপনার করে আসা কর্মের হয়, প্রয়াসের হয়, আপনার এফার্টের হয়, আপনার সাহসিকতার হয়, শর্ট ট্রাভেলের হয়। তো ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। থার্ড হাউসে রাহু নতুন নতুন লোকেদের সাথে, বড় বড় লোকেদের সাথে কানেকশন করে দেবে। দেশ এবং বিদেশের যাত্রাও করাবে আপনাকে। নতুন নতুন কানেকশন তৈরি হবে আপনার, তো অনেক বেশি উচ্চতা থার্ড হাউস দেয়। বিজনেস পার্টনারের সাথে তালমেলে ভালোবেসে একটু রেখে চলবেন। বাকি ব্যবসা বাণিজ্যতে অনেক সাপোর্ট দেবে আপনাকে রাহু। এছাড়াও 9th হাউসকে দেখবে রাহু। 9th হাউস আপনার ভাগ্যের হয়, ধর্মের হয়, বাবার হয়। বাবার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর থার্ড হাউস থেকে 9th হাউসকে দেখবে, তো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন। কারণ রাহু ধর্ম থেকে বিমুখ করিয়ে দেয়। যেই দিন আপনি ধর্ম থেকে বিমুখ হবেন, পুজো পাঠের থেকে দূরত্ব সৃষ্টি করবেন, ওই দিন থেকে আপনার প্রবলেম বেড়ে যাবে। তো রাহুকে ঠিক রাখতে হবে, তো ধর্মের প্রতি সম্মান করতে হবে নিজেকে, বাবার সম্মান করতে হবে, ধর্মের প্রতি আস্থা রাখতে হবে, ভগবানের পুজো পাঠের জন্য সময় বের করা উচিত হবে, আপনার জন্য অত্যন্ত জরুরি কাজ। এগুলোর খেয়াল রাখতে পারলে আর এরপর আপনার ভাগ্যোদয় হবে এই ট্রানজিটের ফলে। এবার 11th হাউসকে দেখবে রাহু থার্ড হাউসে বসে। খুবই অভাবনীয় সুযোগ এটা আপনার জন্য। অপরিসীম ধনের প্রাপ্তি যোগ, আপনার ডিজায়ার পূর্ণ হওয়ার যোগ, আপনার স্বপ্নকে পূর্ণ করবে রাহু এই রকম স্থিতিতে। কারণ শুধু রাহু নয়, ওই নক্ষত্র অবস্থান করছে, ওই নক্ষত্রের স্বামী আপনার রাশির স্বামীরও দৃষ্টি আপনার 11th হাউসেই পড়বে। এর থেকে ভালো আর কি হতে পারে বন্ধুরা? এবার দেখুন সোনায় সোহাগা কি। 12th হাউসের স্বামী আর থার্ড হাউসের স্বামী হয় দেবগুরু, আর উত্তরা ভাদ্রপদ মীন রাশির অন্তর্গত আসে, মানে এর স্বামীও দেবগুরু, আর উনারও দৃষ্টি আপনার 11th হাউসেই। বন্ধুরা, আমার মতামতে তো মকর রাশিদের জন্য এর থেকে ভালো সময় হতে পারেন। এই যোগ যে চলছে রাহু ট্রানজিট করা উত্তরা ভাদ্রপদে, আপনার রাশির স্বামী স্থিতির সঙ্গে দেবগুরু স্থিতি। হ্যাঁ, দেবগুরু 12th স্বামী লাভ ভাবকে দেখছে। খরচা করাতে পারে, কিন্তু পয়সা কম হতে দেবে না আপনার। তো সব সমস্যার শেষ এখানে দেখা যাচ্ছে মকর রাশিদের। এর লাভ নিয়ে নিন বন্ধুরা। এরকম সময় এরপর অনেক বছর পর আসবে। 16ই মার্চ 2025 অবধি রাহুর এই স্থিতি থাকবে, আর 29শে মার্চ 2025-এ আপনার তো 7.5 শেষ হয়ে যাবে। তো আপনারা বোঝার চেষ্টা করুন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর সেপ্টেম্বরে যেটুকু সময় বেঁচে আছে, মানে মোটামুটি 6 মাস তাণ্ডব হতে চলেছে। আপনার জন্য খুবই জবরদস্ত পরিণাম, খুবই সুখদায়ক পরিণাম হবে। কলিযুগের রাজার এই ট্রানজিট আপনাকে রাতারাতি অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে, আপনার স্বপ্নকে পূর্ণ করাতে পারে। যা আপনি এতদিন চাইছিলেন কিন্তু করতে পারছিলেন না, তার জন্য এবার রেডি হয়ে যান। সেই সুযোগ এবার আপনার কাছে আসতে চলেছে। এমন সুযোগ আপনার কাছে আসবে যাতে আপনার সব স্বপ্ন পূর্ণ করে নিতে পারবেন আপনি এবার নিজে। বন্ধুরা, ভিডিওর প্রথম দিকে আমি জানিয়েছি মকর রাশির ব্যক্তিরা কি ধরনের রেমেডি ইউজ করলে ভালো ফলাফল পাবেন। তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই চেক করে নেবেন। এছাড়াও আমি আপনাদের বলে রাখি রাহুকে ঠিক করার রেমেডি কি করবেন। রাহুকে ঠিক করতে গেলে আপনারা কোনো মন্দিরকে পরিষ্কার করতে পারেন নিজের হাতে।
এবং দুধে জব মিলিয়ে প্রবাহিত জলে দান করুন। রাহু যদি আপনার বাচ্চাটে নেগেটিভও হয় তাহলেও পজিটিভ রেজাল্ট দেবে। আর মহাদেবের পুজো করুন। রাহুর ট্রানজিটের লাভ নিন, আপনার সময় বদলে যাবে। আশা করব আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে এবং আপনাদের উপকারে লেগেছে। তো যদি পারেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।